নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রবাসী আড্ডা ঘর। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দুপুর এখন 2:30 মতন বাজে। মাছ ভাত খেয়ে একদম বেরিয়ে পড়েছি। যাব কোথায় সেটা তো জানোই তোমরা, যারা আগের ব্লগগুলো ফলো করছো। আর যারা জানো না তাদেরকে সেটা বলছি, চলো যেতে যেতেই। আজকের গন্তব্য আমাদের বে সাইড মার্কেট প্লেস। বে সাইডটা হচ্ছে বিস্কেন বে, যেটা একদম মায়ামি সাউথ বিচের কাছে। কিন্তু বাবাকে নিয়ে তো আর সাউথ বিচে হাঁটা যাবে না, কারণ অনেকটাই পুরোটাই বালি আর কি, আর ওখানে হুইল চেয়ারেও যাওয়া যাবে না। তো সেই জন্য আমরা সাউথ বিচ না গিয়ে মার্কেট প্লেসেই যাচ্ছি। ওখান থেকে একটা ক্রুজ একটা প্ল্যান আছে, দেখা যাক টাইমের ম্যাচ করে কিনা। সেই অনুযায়ী যদি ওটা করতে পারি তাহলে আমরা ওটাতে করে মায়ামির রিভার, এই ওশানের মধ্যে, রিভার বলছি, অ্যাটলান্টিক ওশানের এই বে সাইড থেকে ওরা ছাড়ে ছোটো ছোটো এই ক্রুজগুলো, সেগুলোতে করে পাশের যত বিল্ডিং, মানে স্কাই লাইন যেটা বলে, মায়ামি স্কাই লাইন, মিলেনিয়ার্স রো, যেখানে সব বড় লোকদের বাড়ি, এসবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। তো ওইটাই প্ল্যান আছে, দেখা যাক কটায় পৌঁছায়। যা ট্রাফিক দেখছি রাস্তায়। মায়ামি খুবই ফেমাস জায়গা, সেটা তো সবাই জানি, খুবই হ্যাপেনিং জায়গা। এর আগেও আমরা ঘুরে এসেছি বন্ধুদের সাথে, রাত করে বিচ সাইডে হেঁটেছি, সিটিটা ঘুরেছি। তবে এবারের মায়ামি ঘোরাটা একদমই অন্যরকম হতে চলেছে। মায়ামি ঢুকছি আমরা এবার। স্কাইলাইন দেখা যাচ্ছে পুরো, জানি না কতটা দেখা যাচ্ছে মোবাইলে, বাট আমরা ঢুকছি মায়ামি এবার, সেটা বোঝা যাচ্ছে হাই রাইজ বিল্ডিং গুলো দেখে। নিউ ইয়র্কের মতন পুরো। ঢুকি না? হ্যাঁ, এবার দেখ তিন্নি তোর দিকে। পুরো সেই নিউ ইয়র্কের পোর্ট অথরিটি বাস স্ট্যান্ডে ঢোকার মুখটাতে এরকম থাকতো, বলছো? Continue on I-395 east for half a mile. আমার তো যে কোনো সিটির ডাউনটাউনে দেখতে খুব ভালো লাগে, সে অরল্যান্ডো বলো কি মায়ামি বলো কি অ্যাটলান্টা। Turn right onto Biscayne Boulevard. At the light, turn right onto Biscayne Boulevard. আমরা আমাদের ডেস্টিনেশনে প্রায় পৌঁছেই গেছি। ফোর্ট লডারডেলের যে রিসোর্টে আমরা আছি সেখান থেকে মাত্র 50 মিনিট মতন লাগলো মায়ামি আসতে। এই তো বে সাইড পার্কিং। Merge onto Northeast 4th Street, then turn right. বড় বড় সিটিতে পার্কিং এর এই এক সমস্যা, পার্কিং করব কোথায় সেটা বুঝতে বুঝতে নষ্ট হলো প্রায় 10 থেকে 15 মিনিট মতন। আমরা মার্কেট সাইড এরিয়াতে ঢুকেছি। এখানে হেঁটে হেঁটে সব জায়গায় ঘুরতে হবে, সমস্ত দোকানঘাট রয়েছে এখানে। আগেই বললাম খুবই হ্যাপেনিং জায়গা, আর এখানে ঘুরতে হয় সবই হেঁটে হেঁটেই। তাই বাবাকে বলেছিলাম তুমি রিসোর্টেই থাকো, কারণ অতক্ষণ হাঁটতে পারবে না তুমি, কারণ আমাদের 3-4 ঘন্টা মতন লেগেই যাবে। আর ততক্ষণ বাবা রিসোর্টে ঘুমিয়েই কাটিয়ে দিতে পারবে। কিন্তু অচেনা জায়গা বলে একা একা থাকতে চাইলো না, আমরাও আর জোর করলাম না। তাই ঠিক হলো যতটা ঘোরা যায়, শরীরকে বেশি কষ্ট না দিয়ে ততটাই ঘুরবো। এই বে সাইডটা ধরে পুরো হাঁটতেই হয়, হাঁটা ছাড়া কোনো উপায় নেই। তবে বাবাকে নিয়ে এসে এখনো পর্যন্ত ভুল করিনি, ভালোই ছাওয়া আছে রাস্তাটায়, আর এই জায়গাটা দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছে। এটাই পায়ার 5, এই যে দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে ফেরিস হুইল মায়ামি, সব নৌকা এখান থেকে ছাড়ছে। খুবই সুন্দর সাজানো গোছানো জায়গাটা। এই বিস্কেন বে এরিয়াতে অনেক রকম রাইডার অ্যাক্টিভিটি আছে, আর সবগুলোই অবশ্যই ওয়াটার বেসড। আর কোথাকার জল সেটা পরে বলছি। রাইড বলতে আছে ক্রুজেস, স্পিড বোট,
প্রাইভেট চার্টার্স, আর অ্যাক্টিভিটি বলতে আছে কায়াকিং, প্যাডেল বোট আর স্কুবা ডাইভিং। যেহেতু আমাদের হাতে এখনো সময় আছে ক্রুজিংয়ের, তাই চলো একটু এগিয়ে নাগরদোলাটা দেখে আসি। পুরো ধারে ধারে পুরো যত খাবারের দোকান দেখতে পাচ্ছ। ফেরিস হুইল, এটাকে ফেরিস হুইল বলে নাগরদোলনাটাকে এখানে, বুঝলে? এই নাগরদোলায় আর চড়া হলো না এবারে, অনেক সময় লাগছে আর লাইনও হয়েছে প্রচুর। আর আমরা মূলত ক্রুজে চড়বো বলেই এসেছি এখানে, হাতে কিছুটা সময় আছে বলে একটু হেঁটে হেঁটে মার্কেট সাইডটা ঘুরছি। আর এই নাগরদোলা দেখে মনে ইচ্ছা হচ্ছে চড়তে, কিন্তু কিছু করার নেই, ওদিকে ক্রুজ ছাড়ার সময় হয়ে এসছে, তাই আর নাগরদোলাতে চড়া হলো না। ডান দিকটা দেখ, এই সেই জল, আটলান্টিক মহাসাগরের জল। আগে ভূগোল বইয়ের ম্যাপে দেখতাম, এখন চোখের সামনে দেখার সৌভাগ্য হয়েছে। কি যে অপূর্ব লাগছে, কি বলবো তোমাদের। কেমন লাগছে দেখি? তো চলো এবার ওইদিকে এগোই, কারণ ক্রুজ ছাড়ার সময় হয়ে এসছে প্রায়। আমাদের যেটাই করে আমরা যাবো তা এসে গেছে, এবার এরপরে আমরা উঠবো। সবচেয়ে ভালো সিটগুলো পেয়ে গেছি। হ্যাঁ, ওইদিকে ওর মা নিয়ে বসেছে। আগে আগে উঠেছি বলে সামনের দিকে সিটগুলো পেয়েছি। বাবারও গরম লাগছে, বাবা অপূর্ব দেখতে লাগছে। বিকেল 4:45 মতন বাজে, মারাত্মক রোদের তেজ, আর এত লোক উঠেছে, একদম প্যাকড আপ। প্রথমে ভেবেছিলাম যতগুলো সিট ততজন হয়তো লোকই উঠবে, কিন্তু না। তার উপর এখানে ছোট একটা ড্রিঙ্কসের স্টলও আছে, যেখানে অল্প স্বল্প স্ন্যাক্স আর নানান রকমের ড্রিঙ্কস বিক্রি হচ্ছে। নৌকা ছেড়ে দিল। নিচে তলাতেও কিন্তু এসিতে বসার সুন্দর ব্যবস্থা আছে। তো বাবাকে বলেছিলাম যে বাবা তুমি এসিতে বসবে কি না, কারণ উপরে রোদে কষ্ট হতে পারে। তো বাবা চাইলো না, একদিকে না বসে ভালোই করেছে। নিচে বসলে এরকম দৃশ্য উপভোগ করার সুযোগই পেত না। বেশ কিছুক্ষণের মধ্যে আমরা অনেকটাই চলে এলাম। আর এখানেও রয়েছে দেখো ড্রব্রিজ, যাতে বড় বড় বোটগুলো অনায়াসে যাতায়াত করতে পারে। আর দূর থেকে সিটিটা তো অপূর্ব লাগছেই, সেটা তো বলার অপেক্ষা রাখে না। আর এইদিকে দেখো, তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো কত লাইন পড়েছে ওই রং বেরঙের ড্রিঙ্কস খেতে। যা গরম পড়েছে, লোকে না খেয়ে পারে। ভালো লাগছে। ভালো তো লাগবেই যখন এত সুন্দর সাইট সিন আছে, তার উপর চলছে দেখো মেঘ রোদ্দুরের খেলা। If we take a look just here on the left, we're seeing the very first bridge that was made to connect the city of Miami with the 7 Venetian islands that we're about to see. Aquí a la mano izquierda vemos el primer. ওই যে দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওটা হলো প্রথম ব্রিজ, যেটা মায়ামি সিটির সাথে কানেক্ট করছে। আর আমাদের যে গাইড আছেন, উনি ইংলিশ আর স্প্যানিশ দুটো ভাষাতেই সব বলে দিচ্ছেন, কারণ এখানে ম্যাক্সিমাম লোকই স্প্যানিশ জানে। আর এটা হলো বিচ সাইড এরিয়াতে একমাত্র রেস্টুরেন্ট যেখানে খাবার আর বেভারেজ বিক্রি হয়। এবার আমরা ঢুকে পড়ছি মিলিয়নিয়ার্স আইল্যান্ডের দিকে, যেখানে পৃথিবীর সব নামিদামি সেলিব্রিটিদের বড় বড় বাংলো আছে। Belongs to a Spanish actor. Esta casa amarilla le pertenece a Antonio Banderas, el Zorro. Now this mansion belongs to the famous Chinese actor and comedian. Esta casa le pertenece
বললাম না জ্যাকি চ্যাংয়ের বাড়ি এটা, এই যে এইটা জ্যাকি চ্যাংয়ের বাড়ি। তোমাদের দাদা এমন করে বলল, হ্যাঁ এটা জ্যাকি চ্যানের বাড়ি, মনে হয় কতবারই না এসেছে ওনার বাংলোতে। যাই হোক, এই বাংলোতে তুমি থাকতেও পারো ভাড়া নিয়ে। পার নাইট কত ভাড়া জানো? $7,000। Now this mansion belongs to the famous retired boxer who goes by the name of Floyd Money Mayweather. Esta casa le pertenece al boxeador de aquí vivía la reina de la salsa, Celia Cruz. And just after that we see another white mansion with a dome on the roof. Aquí vemos otra mansión blanca con un domo encima. Here lives the famous Puerto Rican singer. Aquí vive el cantante puertorriqueño Ricky Martin. Now that mansion used to belong to the woman whose hips don't lie, Shakira, Shakira. Lives the famous actress and singer J-Lo. Aquí vive Jennifer Lopez. এক একটা ম্যানশন দেখছি আর চক্ষু ছানা বড়া হয়ে যাচ্ছে। যদিও অর্ধেক জনের নামই শুনিনি, তবে যাদের চিনি তাদের বাংলো দেখতে ভীষণ মজা লাগছে। Here lives Will Smith. Aquí vive Will Smith. Now this mansion used to belong to the famous singer from Barbados, Riri. Aquí vivía Rihanna. The man who brought Messi to Miami, Sir David Beckham. Miami Beach Marina. এবার আমরা এসে পৌঁছলাম মায়ামির মারিনা বিচে। এটা খুবই পপুলার বিচ, আরও বেশি পপুলার কারণ বেশ কিছু টিভি সিরিজ আর মুভি শ্যুট করা হয়েছে এখানে, যেমন মায়ামি ভাইস, ডেক্সটার, CSI মায়ামি আর মোস্ট রিসেন্টলি ব্যাড বয়েজ পার্ট 4। এরপর পৌঁছলাম পোর্ট অফ মায়ামিতে, যেটা কিনা ক্রুজ ক্যাপিটাল অফ ওয়ার্ল্ড হিসেবে বিখ্যাত, কারণ এটি বিশ্বের সর্বোচ্চ ক্রুজ যাত্রীদের পরিচালনা করে। আবার এই পোর্ট অফ মায়ামি আমেরিকার একটা প্রধান কার্গো গেটওয়ে হিসেবেও পরিচিত, কারণ এটি এমন একটা গুরুত্বপূর্ণ কার্গো হাব যা বিশ্বব্যাপী বাজারগুলোকে আমেরিকার সাথে সংযুক্ত করে। আর যে ক্রেনগুলো দেখতে পাচ্ছ, এক একটা ক্রেন 500 কার্গো কন্টেনার বহন করতে পারে 24 ঘন্টায়। মালপত্র লোডিং আনলোডিং এখানে হয়। আমাদের খিদিরপুরের মতো না, খিদিরপুর ডক যেমন, বুঝেছ? বুঝলে বাবা, আমাদের খিদিরপুর ডক যেমন সেই রকম। কার্গোটা আয়রন ম্যান 3 মুভিতে ইউজ করা হয়েছে। বিশাল। 1.5 ঘন্টার উপর হয়ে গেল প্রায়, কিন্তু বুঝতে পারলাম না যে কি করে কেটে গেল সময়টা। এত সুন্দর লাগছে চারিপাশটা, আর ওই দূরে যে বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওই পাশে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখানে এখনো পড়া শুরু হয়নি, ভাগ্য ভালো তাই, নাহলে দেখতেই পেতাম না কিছু। Now everything on the left-hand
side of the river. On the south side of the river is the financial district of Miami, which is called Brickell. ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট দিয়ে শেষ হতে চলেছে আমাদের এই ট্যুরটি। 2 ঘন্টা মতন লাগলো শেষ হতে, তবে সত্যি অভূতপূর্ব অভিজ্ঞতা। আর ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর, যেটাকে রেখে একটু ছবি না তুললে লাভ কি বলো? কেমন লাগলো? ভালো। বৃষ্টি পড়ছে এবার আস্তে আস্তে, চলো আস্তে আস্তে নেমে যাবো। ট্রিপ শেষ হলো আর বৃষ্টি শুরু। ভালো এবার এই টাইমটা করে নিয়েছি, আমাদের পরে যারা যাবে উপরে থাকলে ভিজে যাবে। আমরা নামতে না নামতেই এমন জোরে বৃষ্টি শুরু হলো, মলটায় গিয়ে খানিকক্ষণ ওয়েট করতেই হলো। তারপর পুরো ঝরতে আমরা পার্কিং লটে গেলাম। তারপর কোথায় গাড়ি রেখেছি তার রাস্তা গেছে সব গুলিয়ে, কিন্তু রক্ষে এই যে ছবি তুলে রেখেছিলাম পার্কিং লটের। পুরো নিউ ইয়র্কের মতো ঘিঞ্জি একদম, বল ছোট, পুরো এরকম একটা রাস্তা ভুল করলে আরেকটা রাস্তা দিয়ে এসে পুরো দম বের করে দেবে। এখন ঢুকতেই পারলাম না N95। Turn left onto Southeast 1st Avenue. এবার ছুটছি রিসর্টের দিকে। 1 ঘন্টা মতো লাগবে এখান থেকে। আর এত ঘোরানো পেঁচানো রাস্তা, মাঝখানে একটা ভুল হলে আর রক্ষে নেই। যাই হোক, সময়ের মধ্যে ঢুকে পড়েছি আমরা আমাদের রিসর্টে। এবার গিয়ে ভাতে ভাত বসিয়ে খেয়ে ঘুম। আজকে শেষ আমাদের এই ছোট্ট ভ্যাকেশনের। আবার চলে যাচ্ছে অরল্যান্ডো আজকে। আর এই মিনিট 10-এর মধ্যে বেরোবো। ওর বাবা আর তিনি সব ব্যাগগুলো ভরতে গেছে গাড়িতে। এখন বাজে 3:30 মতন, 4:30 নাগাদ বেরিয়ে যাব। কাল থেকে আবার ওর অফিস আর আমার স্কুল পরশু দিন থেকে, তাই আছে চলে যাচ্ছি। নাহলে থাকা যেত আরও 2-3 দিন। দেখতে দেখতে 5টা দিন খুব সুন্দর কাটলো, সেটাতে তো কোনো ডাউট নেই। আর এই দেখো, এই দুটো শেষ মুহূর্ত পর্যন্ত খেলেই যাচ্ছে। চল 4টে বাজে এবার বেরোতে হবে, রেখে দে চ না। সত্যি যাওয়ার ইচ্ছা নেই কারোরই। ছোটোর মধ্যে এত সুন্দর আর্কেডটি, আর বাইরে সুইমিং পুলও আছে জানো তো, কিন্তু পরে আসবো করে আসাই হলো না আর। সব চাবি টাবি দেওয়া হয়ে গেছে, তারপর ফর্মালিটিস ডান, গাড়ি লোডেড, আমরা উঠে পড়লেই হলো। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে একটু বিকেল বিকেল করেই বেরোলাম, যাতে রাস্তায় ব্রেক নিতে না হয়। কারণ মাত্র 3 ঘন্টা জার্নি, তারপর ভ্যাকেশন শেষ করে যাচ্ছি, তাই মনটাও একটু একটু খারাপ। তাই যত তাড়াতাড়ি বাড়ি ফেরা যায় ততই মঙ্গল। আর ওই দেখো, ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। দিনের বেলা বোঝা যাচ্ছে বিচটা কতটা কাছে ছিল আমাদের রিসোর্ট থেকে। আসা যাওয়ার পথ ওই একটাই, তাই ওই একই রাস্তা, একই সারি সারি দিয়ে তাল গাছ। দূর ভালো লাগছে না কিছুই। যাওয়ার সময় এই তাল গাছগুলো দেখে কতই না খুশি হচ্ছিলাম, আর ফেরার দিনে ওই সেম গাছগুলোই কেমন ফ্যাকাশে লাগছে। আরও মন খারাপ লাগছে পুজো আসছে বলে। এই সময়টা আমাদের প্রবাসীদের সবার একই অবস্থা, যেটা যারা দেশে থাকো তারা বুঝতে পারবে না। অনেকে বলবে ঢং, কেউ বলবে আধিক্যতা। যে যাই বলুক, আমাদের প্রবাসীদের তাতে কিচ্ছু এসে যায় না। বাড়ি ছেড়ে থাকতে কেই বা মন থেকে চায় বলো তো? সেটা বোঝার মতন ক্ষমতা কিন্তু সবার মধ্যে থাকে না। আমার মনের অবস্থা ভগবান ঠিক বুঝতে পেরেছেন, তাই আকাশটাও কেমন হুট করে চেঞ্জ হয়ে গেল দেখো। যাই হোক, আমার এই ব্লগটা যখন পোস্ট হবে, মা দুর্গা হয়তো ততদিনে মর্তে আগমন করেও যাবেন। তাই সকলকে শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা। সববার পুজো ভালো কাটুক। আর এর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। নমস্কার।